ঘুরে আয়। সেই ছোটবেলায় গেছি, আর যাসনি। মামাদের বাড়ি? হ্যাঁ, তোর মামা বারে বারে ফোন করে বলছে রোহনকে পাঠিয়ে দাও, রোহনকে পাঠিয়ে দাও। যা কদিন ঘুরে আয়। সাথীও তোর কথা বলছিল। সাথী? ও অনেক বড় হয়ে গেছে তাই না মা? হ্যাঁ, বড় হয়ে গেছে আর অনেক সুন্দরও হয়ে গেছে। ওর জন্য এখন অনেক জায়গা থেকে বিয়ের প্রস্তাবও আসে। বাবু, ঠিকিদারের সাথে যে টাকাগুলো পাওয়া যেত সব টাকা দিয়ে দিয়েছে? না আব্বা, 4 লাখ টাকা দিয়েছে, আর 1.5 লাখ টাকা পাওয়া যাবে। হো, আমাদের বাগানের পিছনে আমাদের একটা বাগান নাই, ওইটা বিক্রি করবে। টাকাগুলো কোথায় থুইছি? ব্যাংকে আছে। ঠিক আছে, তোর মামাদের বাড়ি থেকে ঘুরে আয়গা, এসে টাকাগুলো তুলে দিস। ঠিক আছে আব্বা। ও গো, বাবুকে মাংস তুলে দাও। হ্যাঁ হ্যাঁ। না না মা, আমি আর খেতে পারবো না। আরে খা তো, শরীর দেখে একবার তাকিয়ে দেখেছিস না খেয়ে কি অবস্থা হয়েছে? মামি, মামি। রোহন, ভালো আছো মতো? হ্যাঁ মামি, ভালো আছি। হ্যালো মামি। বাড়ির সবাই ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। মামা কোথায় গেছে? তুমি আসবা শুনে তোমার বাবা বাজারের দিকে গেছে। যাও মধু, ঘরে উঠে বসো। কি রে, তুই তো অনেক বড় হয়ে গেছি। তুই আবার ছোট আছিস নাকি? ভালো আছি। হ্যাঁ, তুই? আরে আমি তো সব সময় ভালো থাকি রে। হ্যাঁ বলো। কোথায় আছো? হে, একটু মামাদের বাড়ি এসছি, বিকালেই চলে যাব। ঠিক আছে। গার্লফ্রেন্ড নাকি? আরে না না, সামাদ ভাইয়ের বউ ফোন করেছিল। অনেকদিন পর বাইরে থেকে বাড়ি এসছি তো, তাই কোথায় আছে জিজ্ঞেস করলো। কি রে, ওইখানে দাঁড়িয়ে থাকলি যে? রোহনকে চাটা করে দে। হ্যাঁ মা, দিছি। তুই ঘরে গিয়ে বস গা, আমি তোর লেগে চা করিলে আসছি।